কণাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার বা কণার গান নতুন করে ফেমাস হওয়ার কিছু নাই। কণার গান মানেই হচ্ছে মারদাঙ্গা। আমরা অনেক বছর ধরেই তোমার পরপর সুপারহিট গানগুলো দেখছি অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দ্যাট, আলহামদুলিল্লাহ। অ্যান্ড সবসময় যতদিন গান গাইবে ততদিনই আমাদের এরকম হিট গান দিয়ে যাও, সেটা আমাদের প্রত্যাশা। ঈদের সময় তোমার গান নিয়ে ব্যস্ততা কেমন থাকে? দেখো, আমার কাজই হচ্ছে গান করা, সেটা যেই ক্ষেত্রেই হোক। আর যেহেতু আমি অনেক বছর ধরে একটা জায়গাতে কাজ করি, তো আমি এর বাইরে আসলে আর কিছু করতে হয় বা করা যায় এটা আমি জানিই না আসলে। বিকজ আমি জানি যে এটাই আমার কাজ। যেহেতু আমি অনেক ইয়াং এজ থেকে কাজ স্টার্ট করেছি, লাইক আমি ছোটবেলাতেও আমি জিঙ্গলস করতাম বাচ্চাদের, এটা অনেকেই জানে না, বিভিন্ন বাচ্চাদের প্রোগ্রাম, কার্টুন, ওগুলো ডাবিং করতাম আমি, মানে অনেক ছোটবেলা। আমি লাইক আমি ক্লাস 4-এ পড়ি বা 5-এ পড়ি, ওই টাইম থেকে স্টার্ট করেছি। সো আমি রেগুলার কাজের মধ্যেই ছিলাম। গান বা এই যে কাজ করা বা স্টুডিও ওয়ার্কটা, এটা যে আমার লাইফের একটা আলাদা অংশ, এটা আমি কখনো ভাবতেও পারি না। মানে আমাকে এই কোয়েশ্চেনের প্রপার অ্যান্সার আমি দিতেও পারবো না। ওকে, না কিন্তু আমি বলেছি ধরো ঈদটা তো অনেকের জন্য আসলে ঈদ থাকে না, সো তুমি কি তাদের দলে নাকি তুমি ঈদটা তোমার মতো করে পালন করতে পারো? হ্যাঁ, অফকোর্স। এখন তো ধরো কাজের অনেক মানে জায়গাটা বড় হয়েছে আমার কাছে মনে হয়। যেমন ধরো ঈদের মুভি থাকে, তারপর ধরো ঈদের বিভিন্ন কোম্পানিগুলো তাদের কোম্পানির জন্য স্পেশাল করে কিছু ঈদ স্পেশাল গান ছাড়ে, সেগুলোর একটা ব্যস্ততা থাকে। বিভিন্ন কোম্পানিরা আমাদেরকে দিয়ে গান করায়। আবার ধরো এখন নাটকের একটা অনেক বড় ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। লাইক নাটকে আগে যেটা হতো যে আগে অডিওর গান ইউজ করতো, এখন নাটকের প্রোডাকশনরা নিজেরাই ওদের নিজস্ব গান তৈরি করে নিচ্ছে, লাইক মুভির মতোই আর কি, একদমই মুভির মতো। এবং গানগুলো বেশ অনেকগুলো গান অনেক জনপ্রিয়তাও পাচ্ছে। সো ওইটাও একটা ভালো জায়গা তৈরি হয়েছে। এই যে টেলিভিশনের ছোট ছোট প্রোগ্রাম, সুন্দর সুন্দর স্পেশাল প্রোগ্রামগুলোও করা হচ্ছে, পারফর্ম করা হচ্ছে। তো ব্যস্ততার মধ্যেই থাকি, বরঞ্চ ঈদের দিনটাই মনে হয় যে আচ্ছা আজকে কি করব, আচ্ছা আজকে একদমই কাজ চলে যায়। বাট তখনও দেখা যায় যে ওর টিভি লাইভ টাইপ থাকে, ওগুলাতেও ব্যস্ত থাকি। এটাই আমার লাইফ, আই এম হ্যাপি উইথ। ওকে, তো এবারে ঈদের দিন কি করলে? পরিবারের সাথে থাকি, সত্যি কথা। মানে যদিও বললাম যে কি করব, আসলে ঈদের দিনটা আমি চাই যে আমি বাসা থেকে বের হই না ঈদের দিন, সেটা রোজার ঈদ হোক আর কোরবানি ঈদ হোক, ঈদের দিন ফ্যামিলির সাথেই থাকার চেষ্টা। কোরবানি ঈদে তো ঈদের দিন ব্যস্ততাটা, যেমন রোজার ঈদে তুমি আগের রাতে তোমার শখের কিছু মেনু তুমি রেডি হাফ ডান করে রাখলা, ঈদের দিন সকালে তুমি ফুল ডান করে সার্ভ করলা। কিন্তু ঈদের দিন, কোরবানি ঈদের দিন কিন্তু তোমাকে সকাল থেকে কোরবানির পরেই ব্যস্ততাটা শুরু হয়, পুরুষ এবং নারী সবারই। সো ওই ব্যস্ততাগুলোতে কি তুমি পার্টিসিপেট করো? হ্যাঁ, একদমই। মানে একদম কষাইয়ের ওখানে যাওয়া, মাংস কাটাকুটি করা, তারপর প্যাকেট করা, বিলি করা, সবকিছুর সাথে আমি থাকি জড়িত। তোমার ফ্যামিলিতে কি মুরব্বি কেউ আছেন? আমার আব্বু আম্মু সবাই আছে, সবার সাথেই করি আসলে। আচ্ছা, তাহলে তো আঙ্কেল আন্টি বেশি এগুলো তদারকি করে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি যে এত বড় করে বললাম, আমার বাসায় গিয়ে বকা খাবো আমি। আসলে বলবো যে তুই কতটুকু করো। আমি আসলে করি, বাট একটু অল্প অংশ করি আর কি। প্রথম যে কোরবানির মাংস রান্নাটা আমরা ইউজুয়ালি চালের রুটি দিয়ে অথবা আটা রুটি দিয়ে অথবা পরোটা দিয়ে অথবা ভাত দিয়ে আমরা খাই। সো ওই মাংসটা তোমাকে কতটুকু আনন্দ দেয়? যেমন আমাকে ভীষণ আনন্দ দেয়। আমারও একদম। এই যে আমি খালি চিন্তা করি যে কখন ওই যে ফার্স্ট একটা ওই যে সব মিশানো একটা মিক্স, যেটা এটাই বলছিলাম, ইয়েটা আনে, গোশত আনে, সেটা আম্মু রান্না করে ফেলে। আম্মুই তো রান্না করবে, ওইটার না একটা আলাদা ইয়ে আছে। আর আমি খেতে পছন্দ করি হচ্ছে একটু পাতলা খিচুড়ি দিয়ে, তারপর আমি খাই ওইটা, একদম লেটকা খিচুড়ি, যেটাকে বলে একদম ফার্স্ট ডে ফার্স্ট শো। হ্যাঁ, ফার্স্ট। ওকে, সো আমাদের মধ্যে কিন্তু আবার প্রতিবেশীদের মধ্যে একটা কম্পিটিশন থাকে, কার বাড়িতে আগে রান্না হলো। হ্যাঁ, ওরকম হয়। সবাই আমরা সবাই একই, একই। এটা বলে ফেলো, তোমাদের আনুমানিক কটার দিকে রান্না হয়ে যায়? ইটস ডিপেন্ড। আমরা যদি গাজীপুরে ঈদ করি তাহলে এটা দেরি হয়, কারণ গাজীপুরে আমাদের গ্রামে যেখানে আব্বু তো হচ্ছে ওই আমাদের কি বলে ওটাকে মেন আর কি, তো কুরবানি হয়ে ওখানে কোনো কষাই তো থাকে না, নিজেরা করে, তো ওটা আনতে দেরি হয়। কিন্তু ঢাকায় হলে একদম ধাপাধাপ হয়ে যায় সবার আগে, 1-1.5 ঘন্টার মধ্যে গরু নাই একদম।